হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আপনার পিসি বা ল্যাপটপের সিপিইউ ভার্চুয়ালাইজেশন ডিসেবল বা এনাবেল আছে কিনা সেটা কিভাবে দেখবো, সেটা কিভাবে যাচাই করব বা কিভাবে প্রোগ্রামটা অন করব দেখার জন্য সেটা। কারণ অনেকেই জানে না যে তার ল্যাপটপের সিপিইউ ভার্চুয়ালাইজেশন এনাবেল বা ডিসেবল আছে কিনা। কারণ অনেকে চেষ্টা করতেছে যে গেমিং অনেক ধরনের অ্যাপ আছে যেগুলা ওপেন লঞ্চ করার জন্য সিপিইউ ভার্চুয়ালাইজেশন এনাবেল থাকা জরুরি। তো অনেকে জানে না যে এনাবেল আছে কিনা। তো আজকে আমরা সেটাই দেখব যে আপনার ল্যাপটপের সিপিইউ ভার্চুয়ালাইজেশন এনাবেল বা ডিসেবল আছে কিনা সেটা দেখব কিভাবে বের করতে। তো দর্শক, প্রথমে আমরা চলে যাব স্টার্ট বাটনে গিয়ে তো আমরা ক্লিক করব সিএমডি। এটা কি এটা টাইপ করে আমরা এন্টার প্রেস করব। তো দর্শক, দেখতে পারতেছেন আমাদের সামনে একটা কমান্ড প্রমোট অ্যাপ্লিকেশন চলে আসছে। তো এখানে আমরা টাইপ করব সিস্টেম ইনফো ডট ইএক্সই। এটা লিখে আমরা এন্টার প্রেস করব। তো দর্শক, আপনারা দেখতেছেন লোডিং প্রসেসর ইনফরমেশন। তো প্রসেসর এটা ইনফরমেশনটা লোডিং হচ্ছে। এটা একটু কয়েক সেকেন্ড সময় নেবে। তো দেখতেছেন বের হয়ে গেছে। তো এখানে আমরা এখন চলে যাব হাইপার ভি রিকোয়ারমেন্টসে। তো এখানে আমরা দেখতেছি হাইপার ভি রিকোয়ারমেন্টসে আসলে আমরা দেখতেছি ভিএম মনিটর মোড এক্সটেনশন ইয়েস লেখা আছে। তো ভার্চুয়ালাইজেশন এনাবেলড ইন ফার্মওয়্যার, এখানেও ইয়েস লেখা আছে। তার মানে আপনার সিপিইউর ভার্চুয়ালাইজেশনটা এনাবেল করা আছে। তো এই অপশনটা অবশ্যই আপনারা এনাবেল আছে এটা এভাবে দেখে নেবেন। তো ভার্চুয়ালাইজেশন যেহেতু এটা এনাবেল আছে, তো এটা আপনারা ডিসেবল করার দরকার নেই। তো যদি এখানে নো লেখা থাকে তার মানে আপনার ভার্চুয়ালাইজেশন ডিসেবল করা আছে আপনার সিপিইউতে। তো সেটা আপনাকে চেঞ্জ করে এনাবেল করতে হবে যদি প্রয়োজন মনে হয়। তো দর্শক, আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো নতুন কোনো বিষয় নিয়ে। তো ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।